আজকে জুমার খুতবা মানুষ জাতি কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে সেটা তিনি ছাড়া আর অন্য কেউ ভালোভাবে জানেন। তিনি হচ্ছেন মহাজ্ঞানী, আমরা তার মাখলুক, তিনি হচ্ছেন খালেক। আল্লাহ আমাদের পরিচালিত হওয়ার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য যে বিধান দিয়েছেন, যে নিয়ম তিনি বলে দিয়েছেন, কেউ যদি এর ব্যতিক্রম করতে চায় তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং সমাধানের চেয়ে কল্যাণের চেয়ে ক্ষতি হবে। পৃথিবী কিভাবে চলবে, মানুষ কিভাবে জীবন ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেই দিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ কাউকে শারীরিক গঠনে বড় করেছেন, কাউকে ছোট করেছেন। কেউ স্বাস্থ্যবান, কারো বা স্বাস্থ্য কম, কেউ সাদা, কেউ কালো, কেউ অন্যরকম বর্ণের। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে নারী, কাউকে পুরুষ। এটা হচ্ছে আল্লাহর দেওয়ার পরীক্ষা এবং এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের কেউ ব্যতিক্রম করতে পারবে না। যদি কেউ করতে চায়, এটা ক্ষতি হবে, লাভের কিছু নাই। অহেতুক পরিশ্রম করা, যেটার কোনো ফলাফল ভালো নেই। সব মানুষকে যদি আপনি সব দিক থেকে সমান করতে চান, তাহলে দেখবেন আমরা এই দুনিয়াতে মানুষ চলতেই পারবো না। অর্থনৈতিকভাবে যদি আল্লাহ সবাই এক সমান বানাইতেন, তাহলে কেউ আপনার কাপড় ধুয়ে দিত না, বাড়িঘর পরিষ্কার করার লোক পাইতেন না। এই যে সুয়ারেজ লাইন, ড্রেন, এগুলো যে মানুষগুলো নামে পরিষ্কার করে, এগুলো পেতেন না। আপনি কিনে আজকে জামা পরি, সব মানুষ যদি একই টাকার মানুষ হইতো, কাপড় সেলাই করার মতো গার্মেন্টস বা দর্জিখানা পাওয়া যেত না। কারণ সেও শত শত কোটি টাকার মালিক, আপনিও শত শত কোটি টাকার মালিক। তো ও কেন আপনার খেদমত করবে? তাকে বলবে যে তোমার যা টাকা আছে আমারও তাই আছে, তুমি আমারটা সেলাই করে দাও দেখি। যদি সব সমান করে দেওয়া হতো, বিশৃঙ্খলা লেগে যেত। আল্লাহ এক একজনকে দিয়ে আরেকজনকে খেদমত নেওয়া, এভাবেই পৃথিবী চলে আসছে এবং এটা একটা পরীক্ষার জায়গা। অল্প ক্ষণস্থায়ী জীবনে এটা পরীক্ষার জায়গা। কথাগুলো যে জন্য বলছিলাম, মূল কথায় চলে আসি। এই যে মাঝে মাঝে দেখা যায় কিছু দুষ্ট লোকের কূট চালে কিছু কিছু বোন অহেতুক কিছু দাবি নিয়ে, যেগুলো দাবির জবাব বহু আগেই তারা পেয়ে গেছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। এটা তো তাদের জন্য সঠিক হচ্ছে না। তারাও তো সৃষ্টিকর্তা মহান আল্লাহর বান্দা। তারা যদি শান্তি চায়, সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে আসতে হবে, তারাও শান্তিতে থাকতে পারবে। বলা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার চাই। আজকে আমি খুতবাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে ছোট্ট সময়ের মধ্যেই
অনেকগুলো বিষয় নিয়ে তারা কথা বলেছিলেন। দুইটা বিষয়ের উপরে শুধু আমি কথা বলবো। এক হলো সম্পত্তিতে নারীদেরকে ঠকানো হয়েছে কিনা, আরেকটা হচ্ছে ওই লাইসেন্স চেয়েছে একটা বাজে কাজের জন্য। ঠিক আছে, তা অনেকগুলো দাবির মধ্যে এই দুইটা আল্লাহ তৌফিক দিলে একটু একটু ইনশাআল্লাহ বলবো। যদিও এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই জানা আছে, যেহেতু এটা মেম্বার থেকে আনুষ্ঠানিকতাভাবে যদি বিষয়গুলো আবার তুলে ধরা হয় সুন্দর দেখায়, সমস্যাটার সমাধান যেন আবার সমষ্টিগতভাবে হয়ে যাচ্ছে। তো বলছে সমান অধিকার। আসলে এই যে সংস্থাগুলো হয় ফেমিনিজম, নারীবাদী সংস্থা, এগুলো খ্রিস্টানদের তৈরি, যারা আন্তর্জাতিকভাবে মুসলিমদের বিরোধী, তাদের কিছু কূট চালের অংশ এগুলো। আমরা তো প্রথম দিক থেকেই বলছি, আমরা যারা ইসলামকে পছন্দ করি, ইসলামের চর্চা করি, হ্যাঁ, ইসলাম সব সময়ের জন্য যে কোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে, যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে, সেটা পুরুষের উপরে নির্যাতন হলেও নারীর উপরে নির্যাতন হলেও, আমরা নির্যাতন শব্দটাকে কোনো এক পেশে সীমাবদ্ধ রাখতে চাই না। ঘরে ঘরে পুরুষ নির্যাতনও হয়, যেমন ঘরে ঘরে অনেক জায়গায় নারী নির্যাতনও হয়, শিশু নির্যাতনও হয়, আবার বৃদ্ধদের উপরে নির্যাতন হয়। বাবা মাকে সয় সম্পত্তি সব লিখে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় না মানুষ। আবার কেউ বৃদ্ধাশ্রম না পেলে বাড়ি থেকে রাস্তায় ভিক্ষা করে খাওয়ার জন্য বের করে দেয়। এমনও তো ঘটনা ঘটছে, কত ঘটনা যে আমাদের দেশে ঘটে আমরা প্রায় সবাই কম বেশি জানি। তো যে কোনো লেভেলের নির্যাতনকে ইসলাম অন্যায় হিসেবে গণ্য করে এবং ইসলাম এটার বিপক্ষে। নারীদের ব্যাপার যেমন, পুরুষদের ব্যাপারে তেমন, বৃদ্ধদের ব্যাপারে যেমন, শিশুদের ব্যাপারে তেমন। সেই নির্যাতন শারীরিক হোক, মানসিক হোক, মান সম্মানের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক না কেন। তো বলছিলাম নারী পুরুষের সম অধিকার নিয়ে যে আজকে যে কথাটা উঠল, আপনারা যারা একটু জ্ঞান অর্জন করতে চান, জ্ঞান শিক্ষায় আগ্রহ আছে, একটু যদি গবেষণা করেন, এই লাইনগুলো একটু ঘাটেন, সার্চ করতে থাকেন, খুঁজেন, সফটওয়্যার থেকে, কিতাব থেকে, আপনারা দেখতে পাবেন পুরো আন্তর্জাতিকভাবে যতগুলো নারীবাদী সংস্থা আছে, হ্যাঁ, ওরা কেউই এক টেবিলে বসে একটা সংজ্ঞায় এসে স্থির হইতে পারেনি নারী পুরুষের সম অধিকার বলতে তারা কি বোঝাতে চাচ্ছে। মাথাটা ক্লিয়ার করে নেন। আমি এটার উপরে দ্বিতীয় পিএইচডি করতে চেয়েছিলাম, সিনপসিসও তৈরি করে ফেলেছি, হয়তো জার্মানিতে যাব বা কোথাও যাব, পরে আর যাওয়া হয়নি। ভাবছি থাক, একটা তো হয়েছে, এখন ওইভাবে রেখে দিয়েছি। ঠিক আছে, তো তখন আমি এটা ঘাটছিলাম, আজকে 3 বছর আগের কথা। নারী পুরুষের সম অধিকার বলতে কি বোঝায়, কি সমাজ চাই। যত সংস্থা আছে, ইহুদিদের দ্বারা পরিচালিত, খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, ইসলাম বিরোধীদের দ্বারা পরিচালিত, এরা কেউ একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে বলতে পারেনি যে নারী পুরুষের সমান অধিকার বলতে এই ফিক্সড করে দিলাম, এটাকে বোঝাচ্ছি। তারা একমত হতে পারেনি সমান অধিকার বলতে কি বোঝায়। কেউ বলেছেন আমরা নারী পুরুষের সমান অধিকার নিয়ে আন্দোলন করি, সমান অধিকার বলতে এই পুরুষ যে কাপড় চোপড় পরবে আমরাও সেই পোশাক পরব। অতএব তারা কি পরে, প্যান্ট শার্ট, আমরাও প্যান্ট শার্ট পরবো, সমান সমান হয়ে গেল। এটা কি পাগলামি ছাড়ার কিছু? পাবনায় যদি জায়গা খালি থাকে এগুলোর ভর্তি করানো উচিত ছিল অনেক আগে, বুঝছেন? সমান সমান পোশাক পরবে, এটাই পুরুষ শ্রমিকরা গরমের দিনে
যখন ঘেমে যান, ইট বালু মাথায় নিচ্ছে, জামা কাপড় খুলে ফেলে না, শরীরের উপরের অংশ জামা কাপড় খুলে মানুষের মাথায় নিয়ে যাচ্ছে, ঘামতেছে, তারা কত পরিশ্রম। একটা মা জাতি তার আল্লাহ প্রতি ইজ্জত দিয়েছেন, তাকে পর্দার ব্যবস্থা করেন, পর্দাই তার ইজ্জত। সে কি পুরুষের মধ্যে এই কাজটা করতে পারবে? সম্ভব? আমরা তো যারা এগুলো দাবি নিয়ে আসে তাদেরকেও ইজ্জত করি, কল্পনাও করতে পারি না যে তাদেরকে এই কথা বলবো আমরা। কারণ আল্লাহ তাদের ইজ্জত দিয়েছে, নারী জাতির ইজ্জত ইসলামে অনেক। আমরা এগুলো সাহস করে কথা বলতে চাই না, তার ইজ্জতের জায়গায় ঠিকঠাক। তো কারো দাবি একই রকম পোশাক পরব, পোশাকের চেয়ে আবার একটু আপডেট হয়ে তারা গেল কি পুরুষেরা চুল ছোট করে রাখে, এই জন্য আমরা পুরুষের মতো কাটিং করবো। দেখবেন অনেকে খবর টবর পড়ে, বিভিন্ন জায়গায় দেখা যায় আন্দোলন করে, বক্তৃতা দেয়, পুরুষের মতো চুলের কাটিং। হ্যাঁ, তো অনেকে রাগান্বিত হয়ে বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করেছেন, আমি সেটার সাথে একমত না। তারা বলেছেন যে যারা এগুলো দাবি নিয়ে আসে ওদের চেহারা গেটার দেখলে ওরা তো মনে হয় না মহিলা মানুষ, মহিলাদের মতো তো লাগে না, হিজা বলুন সেটাও তো চায় না, তাহলে কি বলুন এগুলারই। তারা এগুলো শব্দ উচ্চারণ করেছে, আমরা বলতে চাই না। মিডিয়াতে যেহেতু আসছে কথাগুলো, এই জন্য আর কি পুনরাবৃত্তি করলাম। আমরা এগুলো শব্দের সাথে একমত না, আমরা বলি আল্লাহ তাদের হৃদয় দিক, বুঝটা ঠিক হয়ে আসুক। তো বলছিলাম কি, কারো মতে সম অধিকার বলতে একই রকম পোশাক, চুলের কাটিং একই, এই জন্য প্যান্ট শার্ট পরে এগুলো পরে। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ লানত ওই নারীদের প্রতি, মহিলাদের উপরে যে মহিলারা পুরুষের মতো পোশাক পরে, বেশ ধারণ করে, পুরুষের স্টাইলে চলাফেরা করতে চায়। আর আল্লাহ লানত ওই পুরুষদের উপরে যে পুরুষরা মহিলাদের মতো পোশাক পরে বা মহিলাদের মতো চাল চলন, বেশভূষা ধারণ করতে চায়। তাহলে বোঝা যাচ্ছে এই প্রকৃতিটা গ্রহণ করাটা কি অভিশাপের কাজ, লানতের কাজ। যারা এটা করতেছে তারা সর্ব অবস্থায় মালাউন অবস্থায় আছে। মালাউন মানে কি? লানত প্রাপ্ত। যখন তারা এই কাজটা ছেড়ে দিবে তখন লানত থেকে তারা মুক্ত। তাহলে আল্লাহ লানত পাওয়ার নেওয়ার জন্য মানুষকে ডাকা হচ্ছে যে তোরা মালাউন হ। মালাউন মানে কি? অভিশপ্ত। তোরা মালাউন হ। পুরুষ যেমন কাপড় পরে আমরা তেমন পরবো, ট্রান্সজেন্ডার হয়ে যাও, পুরুষরা মহিলাদের মতো সাজ গ্রহণ করো, মালাউন হওয়ার দাওয়াত দিচ্ছে তারা, নাউযুবিল্লাহ। তাহলে এটা কিসের দাওয়াত? শয়তানের দাওয়াত না? শয়তান কিয়ামত পর্যন্ত অভিশপ্ত, লানত প্রাপ্ত। আর দুনিয়ার মধ্যে একটা জাতি আছে, ইহুদি জাতি, যারা কি মালাউন, অভিশপ্ত জাতি। তারা মানুষকে অভিশপ্ত হওয়ার জন্য ডাকতেছে, সৃষ্টিকর্তার লানত পাওয়ার জন্য। এটা তো শয়তানের পথ। তাদের বিভিন্ন শাখা পোশাখা আছে, তো যাক একটা বললাম। আবার কেউ বলতেছে নারী পুরুষের সমান অধিকার বলতে বোঝাচ্ছে কি, পুরুষরা যেমন চাকরি করে আমরা চাকরি করব, পুরুষরা যেমন গাড়ি টাড়ি চালায় আমরাও গাড়ি চালাবো, পুরুষরা বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে পার্কে বসে আড্ডা করে আমরাও আড্ডা করব, অনেক পুরুষরা নেশা টেশা করে আমরাও করব, সিগারেট খায় আমরাও ওপেন সিগারেট খাবো। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে নারী পুরুষের সমান অধিকার, চাকরি বাকরি সব সমান। কারো মতে বাপ মায়ের যে সম্পত্তি ভাই বোন পাইব, দুইজনের সমান সমান হইতে হইব। যদি এই পয়েন্টটা ঠিক হয় তাহলে সমান অধিকার, এই দাবি। তো এইরকম অনেক দাবি আছে। কেউ বলতেছে রাষ্ট্র পরিচালনা করতে গেলে পুরুষ যেমন হয় মহিলাও হইতে হবে প্রধানমন্ত্রী, ওরা যদি 300 আসন পায় আমরাও 300 আসন দিতে হইব সমানে সমানে। অনেক কিছু এক একজনে এক এক রকম ব্যাখ্যা দিচ্ছে। ক্ষুদ্র সময় সংক্ষেপ গবেষণামূলক বিষয়গুলো একটা আলোচনা করা সম্ভব হয় না। তো বলছিলাম যে মেইন পয়েন্টটা মাথায় রেখেন, সারা দুনিয়ায় যখনই মাঝে মাঝে যে একটু মাথা চারা দিয়ে ওঠে একটু খোঁচানোর জন্য, হ্যাঁ, তারা কেউ একমত হইতে পারেনি এখনো পর্যন্ত যে সব সংস্থা মিলে আন্তর্জাতিকভাবে আমরা বুঝিয়ে দিচ্ছি নারী পুরুষের সম অধিকার বলতে এই সমান অধিকার। এক একজনের এক এক রকম সংজ্ঞা আছে, তার মানে তাদের মধ্যে ইউনিটি নাই সংজ্ঞার দিক থেকে। সমান বলতে কি বোঝাচ্ছে? এইবার দেখেন আপনি, সমান অধিকার যে বলছে
এখানে বলা উচিত ছিল তাদের ন্যায্য অধিকার। কি অধিকার? ন্যায্য ইনসাফপূর্ণ অধিকার চাই। যার যেখানে যে হক প্রযোজ্য ইসলাম নির্ধারণ করছে সেটা দাও। তারা ইনসাফ না বলে সমান চাওয়া বলছে, যেটা আসলে সম্ভব না। যেটা আসলে কি সম্ভব না সব ক্ষেত্রে। যেমন আমি ভূমিকাটা টান দিচ্ছি, তারপর আমি যাচ্ছি। একটা পরিবারে নারী যে সদস্যরা আছে তাদের সবার অধিকার কি সমান? যখন আস্তে আস্তে গভীরে যাওয়া হবে তখন বুঝতে পারবেন যে তাদের এই গুলিগুলা শয়তানি গুলি, তারা ভুল পথে আছে। মায়ের যে অধিকার আছে পরিবারে, মা কি নারী জাতি না? মা নারী জাতি, স্ত্রী, বোন, খালা, ফুফু, নানি, নিজের মেয়ে, নাতনি, এরা কি সব নারী জাতি। একটা পরিবারের মধ্যে মা থাকে, দাদি নানি থাকে, নিজের স্ত্রী থাকে, কন্যা থাকে, নাতনি থাকে, আবার পাড়া প্রতিবেশী মহিলাও আছে। মায়ের যে হক অধিকার, স্ত্রীর কিন্তু অধিকার সেটা না। স্ত্রীর অধিকারের ভিন্নতা আছে না? আছে। স্ত্রীর যে অধিকার আছে সেটা আবার মেয়ের নাই। মেয়ের অধিকার আবার ভিন্ন, আমার সন্তানের। নাতনির অধিকার আলাদা, দাদির অধিকার ভিন্ন রকম। ইজ্জত সম্মান তো সমান দেওয়া ওটা আলাদা জিনিস। ভালোবাসার অধিকারগুলো কিন্তু সমান হয় না। ইজ্জত সম্মানের অধিকারগুলো কিন্তু সব ক্ষেত্রে দেখা যায় সমান হয় না গুরুত্বের দিক থেকে। তো এইখানে মায়ের অধিকার আর বোনের অধিকার এক সমান না। মার এমন বিশেষ কিছু অধিকার আছে যেটা স্ত্রী পাবে না, আবার স্ত্রীর এমন বিশেষ কিছু অধিকার আছে মা কেন কোনো মহিলাই পাবে না। আপনি যদি মেয়েকে, নিজের কন্যা সন্তানকে স্ত্রীর সব অধিকার দিতে চান, দুনিয়া ওলটপালট হয়ে যাবে। কথাটা বুঝে নিয়ে ইঙ্গিতে, সমাজ থাকবে না। স্ত্রীর যে বিশেষ অধিকার আছে কতগুলো, সেই অধিকার যদি মায়ের ক্ষেত্রে খাটাইতে চান, মায়ের দিতে চান সমান করতে গিয়ে, দুনিয়া থাকবে না, সমাজ পচে ধ্বংস হয়ে যাবে। যারা আন্দোলন করে এগুলো যদি খায় এই পড়াপানি ওদের, তারাও মেনে নেবে না, মহিলারাই মেনে নেবে না। না, যার যার অবস্থান আলাদা, যার যার অধিকারের ভিন্নতা আছে, হকের ভিন্নতা আছে, এক করা যাবে না। বউর অধিকার মাকে দেওয়া যায় না, বউর অধিকার মেয়েকে দেওয়া যায় না, মায়ের অধিকার বউকে দেওয়া যায় না, নিজের মেয়েকেও দেওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে কি পারিবারিকভাবেও যারা নারী আছে সদস্য, তাদের মধ্যে অধিকার সমান না, অধিকারের ভিন্নতা আছে। তাহলে যে সমান অধিকার বলতেছে নারী আর পুরুষকে মিলেবেন, পুরুষ একটা জাতি, নারী একটা জাতি, শারীরিক গঠনে, সেন্সে, অনেক কিছুতে, শক্তিতে। নারী নারীতে অধিকারিতা সমান করতে পারবেন না আপনি, পুরুষেরটা তো পরের কথা। এটা বোঝাইলাম কি মা স্ত্রী এদের পরিবারের কারো অধিকার এক সমান না। আপনি অফিস আদালতে চলে যান, আজকে কথাগুলো ঠান্ডা মাথায় একটু শুনেন, মাথা ঢোকার দরকার আছে। অফিস আদালতে চলে যান, ধরেন নারী কলেজ, মহিলা বিদ্যালয়, মহিলা ইউনিভার্সিটি, মহিলা ব্যাংক, দেখবেন এসি রুমে যে বসে আছে ওই মহিলা ব্যাংক বড় অফিসার পায় 10 লাখ টাকা, তারপর একটা 3 লাখ, 5 লাখ। আবার মহিলা যে ঝাড়ু দেয়, সারাক্ষণ পরিষ্কার রাখে, চাটা রান্না করে দেয়, ব্যাংকের আরেক মহিলা কর্মচারী, তার বেতন ধরেন মাসে 10,000 টাকা। কত? আবার যে টাকা গুনে ক্যাশ আপনারা দেন, আদান প্রদান এগুলো হয়, সারাদিন খাটে, ওদের হয়তো 25,000 টাকা বেতন। তো এখন যদি মহিলারাই ওই আন্দোলন করে ব্যাংকের মধ্যে, একইভাবে কলেজ ইউনিভার্সিটিতে, মহিলা কলেজ ইউনিভার্সিটিতে, এটা কেমন কথা, সবাই তো খাটি, বরং যে এসি রুমে বসে আছে ওর চেয়ে বেশি খাটে ওই ঝাড়ুদার মহিলা, ঠিক না? ব্যাংকে যে টাকা নেয় মহিলারা, ওই মহিলারা বেশি খাটে যে এসি রুমে বসে 10 লাখ টাকা বেতন গুলি, আর একটু পর চা খায়, কফি খায়, পরে একটা দুইটা সিলেবাসে একটা সাইন মেরে দেয়। ওরা যদি মহিলার আন্দোলন করে, এটা মাইনে নিব না। সারাদিন খাটি আমরা, কাপড় চোপড় নোংরা হয়, কত মেহনত করি সকাল থেকে, ও এসি রুমে বসে 10 লাখ টাকা বেতন পায়, আমারে দেয় 10,000 টাকা, 20,000 টাকা। আন্দোলন করে, এবার মহিলারা মহিলাদের বিরুদ্ধে আন্দোলন করে, সমান অধিকার চায়। মহিলা যেগুলো কার্যালয় আছে
কর্মসংস্থান আছে, সেইখানেই তো তুমি লেভেল, তখন কইবা না না এটা হবে না। যার যার লেভেল অনুযায়ী বেতন হবে, যার যার লেভেল অনুযায়ী ইজ্জত সম্মান হবে, ঠিক আছে না? বড় বস মহিলা আসছে বা সব তার নিচু লেভেলে আসলেই দাঁড়ায় যায়, সার সার করে পিছনে ঘুরে। তাহলে তোমরা বলো আপনি আমাদের পিছনে ঘুরে। তাহলে বোঝা যাচ্ছে একটা মহিলা ব্যাংকে, মহিলা ইউনিভার্সিটিতে বা মহিলা কর্মসংস্থানে পর্যন্ত যত লেভেলের মহিলা আছে তারাই নিজেরা সমান মর্যাদার অধিকারী না, সমান বেতনের অধিকারী না, সমান ক্ষমতার অধিকারী না, সমান সুযোগ সুবিধার অধিকারী না। তা আপনি তো আপনার মহলেই অধিকার সমান করতে পারতেছেন না, পুরুষের দিকে পরে আহেন না ভাই, আগে ঘরের ঝামেলাটা সারেন। বুঝতে পেরেছেন? ঘরের ঝামেলা সারে নাকি আপনি সব জায়গায় পুরুষের লোকে ফাইট করতে আসতেছেন, আর আগে নিজেদেরটা ঠিক করে আসেন। বোঝা গেছে কথাগুলো মাথায় ঢুকতেছে? দুনিয়ার বুকে যত নারী নির্যাতন ঘটনা ঘটে, শুরুতেই বলেছি ইসলাম যে কোনো নির্যাতনের বিপক্ষে। নারীদের যত নির্যাতন হয়েছে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো আরেক নারীর হাত আছে। যত জায়গায় স্ত্রীর উপরে নির্যাতন হয়েছে দেখবেন 2-3টা বিষয় কাজ করেছে। তার মধ্যে দেখবেন কি হয়, মায়ের ভূমিকা আছে, মানে শাশুড়ির, ননদের, অথবা সেই পুরুষের অন্য আরেকটা মহিলার সাথে পরকীয়ার সম্পর্ক আছে। তাহলে ওই মহিলা জানে যে পুরুষটা বিয়ে করেছে, তার সংসার আছে, আমি কেন সেইখানে ঢুকতে যাব, এই পুরুষের ফুসলায় কেন তার চরিত্র নষ্ট করব। তো এক মহিলা হয়ে আরেক মহিলার ক্ষতি করতেছে না সংসার, ওর প্রেমের প্রলোভনে করে নিজের স্ত্রীকে টর্চার করে। তাহলে আরেক পুরুষ সংসার ক্ষতি করলো না আরেক নারী করলো? মা কি নারী না? মা গাড়ির উপর টর্চারিং করেছে, বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে নিজের বউর পরামর্শে। এমন ঘটনা হয় না? হয়েছে। তাহলে বউ কি মহিলা না? তাহলে মায়ের যে নির্যাতন করলো, বাপরে যে বাসা থেকে বের করে দিল, ভাই বোন কাউরে যে নিজের বাসা ঢুকতে দেয় না, এই জুলুমটা হচ্ছে কার ইন্ধনে? নিজের স্ত্রীর ইন্ধনে। তাহলে দেখা যাচ্ছে যত জায়গায় নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন, ওই নারী নির্যাতনের পিছনে অধিকাংশ ক্ষেত্রে আরেক নারীর হাত আছে। বাইরে থেকে আসলেন, মাত্র কাজ কাম করে পেরেশানি হয়ে বাসা ঢুকছেন, দোকানদারির অনেক ঝামেলা, সবকিছু চুকায় ঢুকার পরেই হয়তো মা নয়তো অন্য কোনো মহিলা বোর নামে বিচার দেওয়া শুরু করলো। এমনি মন মেজাজ ঠিক নাই, হয়তো লেনদেন ব্যবসা বাণিজ্য ভালো না কোনো ব্যাপারে, আসার পরে শুনলো তোর বাচ্চারে মারছে, তোর বাচ্চারে ঠিক মতো খাওয়াই নেই, কি বউ আনছিস, আমরাও পালছি পোলাম। পুরুষ মানুষটা মাত্র বাইরে থেকে ঢুকলো, কানের সামনে ঘ্যানার শুরু করে দিয়েছে। একদিন 2 দিন শুনতে শুনতে মন মেজাজ এমন খারাপ হয়েছে, পিটানি নিজের বউরে এমন পিটাইছে, পরে ডাক্তারখানা নাহলে হসপিটাল নিয়ে গেছে, কেউ মামলাও করে দিয়েছে। পুরুষ তো জানে না সারাদিন কি হয়, তো বাইরে কাজ করে, ওর কানে কে ঢুকে যেগুলো ঘ্যানের করে আরেক মহিলা। বুঝতে পারছেন কথা? আমি আমাদের মা বোনদের কথা বলছি না, মানে জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। আশা রাখি আমাদের পরিবারগুলোতে এটা নাই, কিন্তু দুনিয়াতে তো এগুলো চলতেছে, যেহেতু চলতেছে এটা তো উত্থাপন করতে হবে। তাহলে যত নারী নির্যাতনের ঘটনা ঘটে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কোনো না কোনো নারীর উস্কানিতেই ঘটনা ঘটেছে। পুরুষে দায়ী করে কি হবে? পুরুষের কানে তো তারাই দেয়। নারীরা নারীদেরকে যদি ইজ্জত দিতে শিখে, নারীরাই সম্মানের অধিকারী হবে। পুরুষরা তো নারীদেরকে, অধিকাংশ পুরুষই নারীদেরকে ইজ্জত দেয়, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিজের নবী বলে মেনে নিয়েছে, তার কথাকে সে মাথা পেতে গ্রহণ করেছে, সে অবশ্যই নারী জাতিকে ইজ্জত দিতে জানে। কন্যা সন্তান হইল ঘরে, প্রথমবারেই এই তুই ছেলে হইলি না কেন? কে দিছে জানেন? দাদি ভেটো দিয়ে দিছে। তুই পোলো হইতে পারলি না, মেয়ে হয়েছিস কেন? দ্বিতীয়বার যখন হইল, এই বউ চলবো না, 3 নম্বর মেয়ে, আরেকটা বিয়ে কর, আমার বংশের প্রদীপ লাগবো। কেন? মেয়ে কি বংশের প্রদীপ না? একটা কথা জেনে রেখেন ক্লিয়ার ভাবে, ছেলে যদি বংশের প্রদীপ হয়ে থাকে, ছেলে একটা বংশের প্রদীপ, কয়টা? একটা।
আর মেয়ে দুই বংশের প্রদীপ। কয় বংশের? দিবে বাপের বংশের প্রদীপ, আবার স্বামীর বাড়িতে গিয়ে যে মা হচ্ছে তার যে সন্তান সেই বংশের প্রদীপ। অনেকে মনে করে মেয়ের ঘরে নাতি পুতি হচ্ছে এটা আমার রক্তের না, এটা আরেকজন ব্লাডের। সমাজে অনেকে ভুল করে বলে এটা তো আমার গোষ্ঠী না, দাদা কয় এটা আমার রক্ত, আমার রক্ত। আর মেয়ে যে বিয়ে দিচ্ছে বলে তার রক্ত না, আরেক ঘরের রক্ত। ভুল কথা। ফাতেমা কি মেয়ে ছিলেন না আল্লাহ রসুলের? ফাতেমার বংশ দিয়ে নবীর বংশ রক্ষা হয়েছে না? হয়েছে। তিনি তার নাতিকে কি বলছে? হাসান হোসেনের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুলের যে হাদিসগুলো আছে শুইনেন আপনারা, ব্রেন খুলে যাবে। মেয়ের ঘরে যেটা হয় সেটা আপনার ব্লাডে, ওটা দুই ব্লাডের, আপনারও ব্লাডের, আবার ওর নানার বাড়ির গোষ্ঠীরও ব্লাড। তাহলে মেয়ে দুই বংশের প্রদীপ, তাদের দুইটা বংশ রক্ষা হইতেছে, ছেলেদের একটা বংশ রক্ষা হইতেছে। তাদের মেয়ে প্রদীপ না মানে মেয়ের ঘরে নাতি নাচ করো আপনার ব্লাডের রক্তের, যেমন ছেলেরটা ওটা দুই বংশের, এটা আপনার একা হয় দাবির ক্ষেত্রে। তাহলে বুঝেন, মেয়ে হয়েছে কপালে হাত দেয়, হায় হায় আমার বংশের প্রদীপ নাই, খালি মেয়েই হয়, 4টা 5টা মেয়ে হলে এই বউ কি অলক্ষণী বউ। আচ্ছা, এই কথাগুলো কি কে বলে? কোন আমার আপনার বাড়ি বা আত্মীয় স্বজন কারো যদি দেখে থাকে, আমার মানে 1000টা বাড়ি যদি তালাশ করে দেখবেন সব জায়গায় মহিলা বসে আছে। কারা? এটা লিডার হচ্ছে কারা? মহিলা। এই বুড়ির অধিকাংশ বাবা বলে আমার 5টা মেয়ে দিছে, আল্লাহ আমার 5টা জান্নাত। কি কয়? 5টা। কয় তোমরা এত চিন্তা ওকে আমার মেয়ে নিয়ে, আমি খুশি আছি, আমার মেয়ে হয়েছে, আমরা যা দিচ্ছি আলহামদুলিল্লাহ। না, বাপের মনটা খারাপ করেই ছাড়বে কোনো না কোনো মহিলা, সেটা খালা হোক, দাদি হোক, আর যেই হোক না কেন। তাহলে কন্যা সন্তান হইলে মুখটা বেজার হয় আগে মহিলাদের, সে দাদি হোক, নানি হোক, আর যেই হোক না কেন। তারা যদি কন্যা সন্তান নিয়ে খুশি না হয়, মেয়েরাই মেয়েদের দেখতে পারে না, মেয়েরাই মেয়েদেরকে দেখতে পারে না, নারীরা নারীর সন্তান দেখতে পারে না, তাহলে পুরুষদের দোষ দিয়ে লাভ আছে কোন? বুঝছেন কথা? তাহলে আপনি যে বলেন যে পুরুষরা জুলুম করে, না, পুরুষ সম্মান করে, পুরুষের মন মানসিকতা নষ্ট করে অন্য কোনো নারীরা। তারা কন্যা সন্তান পছন্দ করে না, ছেলে সন্তান পছন্দ করে। তো ভাইয়েরা আমার, এইভাবে যদি উদাহরণগুলো দিতে যাই অনেক উদাহরণ দেওয়া যাবে যে নারীর মর্যাদা পুরুষরা দেয়, কিন্তু নারীরা নারীদেরকে ইজ্জত করে না, নারীরা নারীদেরকে মর্যাদা দিতে জানে না, তারা তাদের সাথে হিংসা করে, বিদ্বেষ করে, পুরুষদের মন মানসিকতা নষ্ট করে। যত সংসার ভাঙছে আরেক মহিলার ভূমিকা দিয়ে ভাঙছে অধিকাংশ। আমি এই বিষয় নিয়ে ভূমিকা আর বলাতে চাচ্ছি না কথা, আশা করি বুঝতে পেরেছেন। এই যে খালি কয় নারী জুলুম, পুরুষরা জানেন না। আমরা মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইজ্জত সম্মান দিয়েছেন নারী জাতিকে, সেই ইজ্জত আমরা যেন দিতে শিখি পুরুষরা। কিন্তু মহিলাদেরকে আগে ঠিক হতে হবে। তোমরা তোমাদের মর্যাদা ধরে রাখো, তোমরা তোমাদের ইজ্জত দিতে শুরু করো। 3টা কন্যা সন্তান এসে দাদিরা নানিরা সব এসে আলহামদুলিল্লাহ, তোর 3টা জান্নাত, তুই দিনদার ভাবে ওদের গড়ে তুলে একটা দিনদার ছেলের হাতে তুলে দে, তুই 3টা জান্নাত তুই পেয়ে যাবে ইনশাআল্লাহ। পুরুষ ছেলে সন্তান এসে জান্নাত পাবে, আমি হাদিস জানি না এটার উপরে আছে কিনা, আমি পড়িনি, পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আমি পড়বো, দেখবো। কিন্তু মেয়ে সন্তান হলে জান্নাত, এটার ব্যাপারে সহিহ হাদিস আছে। আবার শুধু জান্নাত, এই যে সমান অধিকার, সমান অধিকার আন্দোলন করলে তো পুরুষরা আগে করা উচিত ছিল। আল্লাহ রাসূল বলছেন ইন্না জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে কি জান্নাত সন্তানদের। তাহলে বাপ কইব সারাদিন আমি খাটি, আমার পায়ের নিচে জান্নাত না, মায়ের দিল ইজ্জত। তো পুরুষ আন্দোলন করা দরকার ছিল না? কম মাঠে নামলো কে? আবার যে ডাইসের নামছে, ওই অনেকে বলে পুরুষ না মহিলা চিন্তাছি না, তো হিজরতে বলবো ওই ক্যাটাগরিতে পড়ে না। এগুলো কোথেকে এই ডাইস? এই ডাইসগুলো কোথেকে? এটার হাঁটার গেটা, পোশাকের গেটা, কথা বলার স্টাইলের গেটা পুরুষও মিলে না, মহিলাও মিলে না। বুঝছেন? হিজরতে একটা কথা ছিল, কথায় কথায় তালিমেরা কথা কয়, সেই গেটা পড়ে তাদের। কি যে দাবি নিয়ে বানাচ্ছে, একটা আজব একটা যন্ত্র বানাইতে দিয়েছে জাতি। বুঝছেন? হেলিকপ্টারের চরকি নিব, ঠেলা গাড়ির চাকা নিব,
সবটি পাশ ঢুকে খুবই একটা যানবাহন বানিয়েছে, সবাই খুব পাগল ছাড়া কিচ্ছু না। এই যে বানাইতে চাইতেছে একটা নতুন এক জাতি, উম্মাতের মতো একটা নারী আনতে চাচ্ছে তারা জাতির কাছে। তো ভাইরা আমার, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই যে নারীর ব্যাপারে বলছে এগুলো ভুয়া কথা তাদের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গেল যে আল্লাহ রসুল, আমার কাছে সবচেয়ে বেশি হক পাওয়ার কে অধিকার রাখে? আল্লাহ রসুল বললেন তোমার মা। তো সাহাবী বললেন ঠিক আছে, তারপরে কে? আল্লাহ রসুল বললেন তোমার মা। আচ্ছা তারপরে কে? আল্লাহ রসুল বললেন তোমার মা। তারপর এইবার তোমার বাবা। 3 গুণ অধিকার দিয়েছে। অধিকার, হক মানে কি? অধিকার। তা বলতেছে কি নারী পুরুষের সমান অধিকার। তা আল্লাহ রসুল বললেন 3 গুণ অধিকার মায়ের, আর 1 গুণ কি বাবার। তাহলে যদি অধিকার নষ্ট হয় আন্দোলন করবে কারা? পুরুষরা না? আমি সারাদিন খাটি মেহনত করি, রোদে পুড়ি, আমার বলে 1 গুণ অধিকার আর মায়ের বলে 3 গুণ অধিকার। তা সমান হইল না কেন? হক, হাদিসে হক শব্দটাই আসে। হক মানে কি? অধিকার। মায়ের অধিকার 3 গুণ, বাপের অধিকার 1 গুণ। তাহলে অধিকার কার কম হইল? বাপ। তা ঠকলে কে ঠকলো? বাপ। আন্দোলন করে কে? ওই জয়গুলা। বুঝছেন এইবার? আবার জান্নাত মায়ের পায়ের নিচে, কইল না যে বাবার পায়ের নিচে। আন্দোলন কে করে? আবার দেখেন উল্টা। আন্দোলন তো পুরুষদের করা উচিত ছিল যদি করতো, কিন্তু পুরুষরা ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, নবীর প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ঠিক বলেছেন, ওটাই আমাদের মেনে চলতে হবে। এটার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। সমান অধিকার চায়, সমান অধিকার চায়। যুদ্ধ লাগে পুরুষদের উপরে ফরজ, নারীদের উপরে সেখানে যাওয়া ফরজ না। সব পুরুষ মরে, কেউ হাত কাটে, পা কাটে, মাথা নাই, একবারে ঝাঁঝরা হয়ে গেছে অস্ত্রের আঘাতে। পুরুষরা কইতে পারে না আমরা সব জায়গায় মরুম আর ওরা ঘরে বসে থাকবো, খাইবো, এটা চলবো না। ওগুলো সব বের করো, ওদেরও বের করো। পুরুষরা কোনোদিন আন্দোলন করলো না, এইটা কেমন নিয়ম? সব পুরুষ মরবো আর মহিলারা সব বাইচা থাকবে, যত গলি বোমা সব আমরা নিব। ইসলাম কখনো আন্দোলন করেছে পুরুষরা? করেনি। তো ভাইয়ের আমার, এই বিষয়গুলো দেখার দরকার আছে। সম্পদের অধিকারের ব্যাপারে আসছে না, অর্থনৈতিক সম্পত্তির বিষয়টা আসছে। দেখেন বিয়ের ক্ষেত্রে মহিলারা মোহরানা পায়, পুরুষরা পায় না। আপনাদের এই আলোচনা অনেক হয়েছে মিডিয়াতে। তো নারী পুরুষ দুজনেই তো তৃপ্তি লাভ করে বিবাহের মাধ্যমে। দুইজন দুজনের দ্বারা কি উপকৃত হয়, দুজন দুজনের দ্বারা কি আনন্দ পায়, উপভোগ করে। তাহলে মহিলা তো উপভোগ করতেছে, যেমন পুরুষটা তাকে উপভোগ করতেছে। তো মহিলা যদি 10 লাখ টাকা মোহরানা পায়, তো সে পুরুষকে দেয় না কেন? নেওয়ার বেলায় সমান নাই, বুঝছেন? যেটা আসছে তো পুরুষকে তুমি নাও, এতে তো ফাইন্যান্সিয়ালি তো ব্যাপার। স্বামী স্ত্রী মিলামেশা করতেছে, পুরুষ যেমন আনন্দ উপভোগ করতেছে তেমন তারাও তো উপভোগ করতেছে। তা তুমি একা টাকা নিবে, ওর টাকাটা করো, ওকে দাও 10 লাখ, এখানে দেখবেন কথা বলবে না। নারী যদি 10 লাখ টাকা মোহরানা পায়, পুরুষকে 10 লাখ টাকা দিতে হবে যদি সমান করতে চাও। রাস্তায় ধরেন গাড়ি চলতেছে, ইসলামের বিধানটা কি? ধরেন অনিচ্ছাকৃত একটা হত্যার ঘটনা ঘটে গেল, হানিফ পরিবহন বা কোনো একটা পরিবহন এসালো, ড্রাইভার গাড়ির চাপা দিয়ে দিয়েছে, তো লোকটা মারা গেছে। যদি স্বামী মারা যায়, স্ত্রী পাবে 100 উট অথবা তার সমপরিমাণ মূল্য। ইসলাম কি হত্যার বদলে হত্যা কিসাস, অথবা কি রক্ত কম দিতে হবে, রক্তের মূল্য দিতে হবে। যদি স্বামী মারা যায়, স্ত্রী বিধবা হয়ে গেল, স্ত্রী পাবে 100 উট অথবা তার সমপরিমাণ টাকা। এখনকার দিনে কোরবানির দিন আসছে, দেখবেন একটা ছোট গরু নিতে গেলে তো 2 লাখের নিচে হাত দেওয়া যায় না। মোটামুটি যেটা একটু ভালো লাগে, একটু ভালো গরু নিতে গেলে 4-5 লাখ টাকা। তা আপনি ধরেন একটা ভালো মানের উট 4 লাখ টাকায়, তা 100 উটের দাম যদি দেয় কত? 4 কোটি। কয় কোটি? রাস্তা দিয়ে হানিফ পরিবহন বেসালক মেরে দিয়েছে, জামাই মারা গেছে, 4 কোটি টাকা ক্যাশ কে পাবে?
স্ত্রী। আবার স্ত্রী রাস্তা পার হইতে গেছে বা বসেছিল, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। স্বামী পাবে কত জানেন? 50টা উঠে দাম। কয়টা? 50টা, তার অর্ধেক। তাহলে স্বামী আসলে কত? 2 কোটি। পুরুষ আন্দোলন করা উচিত ছিল না? হ্যাঁ, বউ বললো আমি পেলাম 2 কোটি, আর আমি বললাম বউ পাইল কয় কোটি? 4 কোটি। টাকার ডিফারেন্স কেন হবে? সমান সমান হইতে হইব, বলতে পারে না? পুরুষ মূল্যে 100 উঠ, নারী মূল্যে 50 উঠ। তাহলে পাইল কে? মহিলা বেশি, ডাবল। এইখানে এটা চেঞ্জ করো। এটা তো টাকা পয়সার ব্যাপার, এটা সম্পদ না। টাকা পয়সা কি? একটা অ্যাসেট। এটা চেঞ্জ করো। এরকম অনেক আছে। এই আইনগুলো যদি প্রয়োগ হয়, ইসলামী খেলাফত যদি হয়, ইসলামী আইন যদি হয়, তখন দেখবেন যত সড়ক দুর্ঘটনা হচ্ছে বাংলাদেশে, প্রতিদিন 16 জন, 20 জন, 30 জন মারা যায় বিভিন্ন রোডে, দেখবেন সড়ক দুর্ঘটনার জন্য কমে যাবে, কখনো জিরোতে নেমে আসবে। কারণ যত নামি দামি ব্র্যান্ডের কোম্পানিগুলো আছে গাড়ির পরিবহনের, হানিফ বলেন, এসএনএম বলেন, ইউনিক বলেন, যত কিছু আছে, ওরা দেখবে একটা গাড়ি কিনতে লাগে 1.5 কোটি টাকা, কিংবা আরো দামি হলে 2 কোটি টাকা। একটা মানুষ মূল্য দিতে আমরা 4 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়। অনেক সময় তো একসাথে কয়েকটাকে মেরে ফেলে। ধাক্কা দিয়েছে প্রাইভেট কারে, 4-5 জন ছিল, সব মরে গেছে। তার 4 জন 5 জন যদি মরে, 4 কোটি হলে 20 কোটি টাকা। গাড়ির দাম যেটা চালাইতেছে 1 কোটি টাকা। পরে কোম্পানি বলবো মদখোর ড্রাইভার রাখা যাবে না, নেশাখোর ড্রাইভার রাখা যাবে না, উম্মাদের মতো চালায় রাখা যাবে না। কারণ আমি 1 কোটি টাকার দামের গাড়ি, তুমি একদিনে 20 কোটি টাকা জরিমানা করছো, গাড়ি বন্ধ। দেখবেন যত ড্রাইভার আছে, হানিফ থেকে শুরু করে, এসএনএম থেকে শুরু করে, সড়ক দুর্ঘটনা কেউ ভয় পাবে না, হবেই না। সবার কান খারাপ হয়ে যাবে। একটু যদি দুর্ঘটনা ঘটে, গাড়ির 5 গুণ দাম আমরা জরিমানা দিতে হবে। আর ড্রাইভারের তো আছেই খবর, বুঝছেন? ইসলামী আইন কার্যকর হইলে ক্ষতিপূরণ যদি চালু হয়ে যায়, দেখবেন সড়ক দুর্ঘটনা টোটাল বন্ধ হয়ে গেছে। কেউ পাগলার মতো গাড়ি চালাইব না, বুঝছেন? ইসলাম আসলে কি শান্তি দেখেন। এই জরিমানা, টাকা এমন জিনিস, মানে জান দিয়ে দিতে চায়, টাকা দিতে চায় না। আর টাকাই তাকে দিতে হবে, ক্ষতিপূরণ তাকে দিতে হবে। তো বলছিলাম যে দেখেন 50, ওই 4 কোটি পেল মহিলা, 2 কোটি পেল কে? পুরুষ। মোহরানা পাইল মহিলা, পুরুষ পাইলে কিছুই না, জিরো। এইটা আন্দোলন করুক। শুরুতেই যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ কোরআন কারীমে বলছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের কর্তা। পুরুষরা নারীদের কর্তা, বা নারীদের উপর পুরুষরা হচ্ছে কর্তৃত্বশালী। কেন কর্তা? আল্লাহ বলেছেন কারণ আল্লাহ কারোর উপরে কারো মর্যাদা দিয়ে থাকেন। নারীদের উপর পুরুষকে বিশেষ মর্যাদা দিয়েছে। আরেকটা কি কারণ? নারীদের খরচের ব্যয় বা সবকিছু বহন করবে পুরুষ, এই দায়িত্বটা পুরুষকে দেওয়া হয়েছে। এক হলে আল্লাহ তাদের একজনের উপরে আরেকজনের মর্যাদা দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা। আর নারীর খরচ যাবতীয় সবকিছু ব্যয় বহন করবে পুরুষ, এটা তার দায়িত্ব আছে। অর্থাৎ পুরুষরা নারীদের উপর কি? কর্তা, কর্তৃত্বশীল। আপনি দেখেন ভাই বোনের অধিকার নিয়ে আসছে, আমি আসছি কথাটা সংক্ষেপ শেষ দিকে। ধরেন কোনো জায়গায় মোহরানা, একবার ছোট অঙ্ক দিয়ে বলি, ছোট অঙ্ক দিয়ে, বড় অঙ্ক দিলে আরো হিসাব আছে। বাবা মারা গেল, ভাই পাইল 2 লাখ টাকা, বোন পাইল সম্পত্তি থেকে 1 লাখ টাকা। বোনের উপর তো কোনো খরচ নাই, কারণ বাপ থাকতে সব খরচ দিবে বাবা। বাপ নাই, ঘরে যে পুরুষ আছে গার্জেন, ভাই, সে বোনের খরচ, বিয়ের সাথে সব বহন করবে। বোন যে 1 লক্ষ টাকা পেল, এটা বোনের খাতে পুরো রিজার্ভ করা। ইসলাম তাকে খরচ করতে দায়িত্বই দেয়নি, তার উপর কোনো চাপাই দেয়নি, তোমারটা তুমি জমায় রেখে দাও। ভাই পেল কত? বাপের সম্পত্তিতে 2 লাখ, আর বোন পেল 1 গুণ 1 লাখ। বোনের 1 লাখ ঠিক থাকলো, ভাইয়ের 2 লাখ। বোনকে যখন আরেক জায়গায় বিয়ে দিল ভাই, ওইখান থেকে ধরেন 2 লক্ষ টাকা বোন মোহরানা পাইছে। কয় লাখ টাকা? 2 লাখ টাকা। তো বাপের বাসার থেকে সম্পত্তি বেঁচে ধরেন 1 লাখ, স্বামীর বাসার থেকে মোহরানা পেয়েছে কয় লাখ? 2 লাখ। বোনের আসে এখন হাতে কত? 3 লাখ। আর ভাই যে বাবার ইচ্ছা থেকে বোনের দ্বিগুণ পাইছে, ওই ডাবল। ও আবার আরেক নারীকে বিয়ে করে আসছে, মোহরানা বাবা 2 লাখ টাকা দিয়ে দিচ্ছে ধরেন।
তাহলে ভাইয়ের হাত কি এখন খালি। আর বোন এখানে 1 লাখ, ওখানে 2 লাখ, 3 লাখ টাকার মালিক কে? বোন। আর ভাই যে হিস্সা পাইছে, ভাই কিন্তু খালি হাত। ওই হিস্সাটাও আবার আরেক মহিলার হাতে চলে গেছে। কার হাতে? মোহরানা বাবদ দিয়েছে। আবার সারা জীবন যা খরচপাতি সব ভাইকে স্বামী হিসেবে তাকে করতে হবে। বোনের যদি স্বামী মারা যায়, কোথাও জায়গা না থাকে, ভাইয়ের বাসায় এসে আশ্রয় নিবে, ওই বোনটাকে দেখভালও করবে কে? ভাই। ইসলাম ঠকাইল কই? ওনার 3 লাখ টাকা 3 টাকা খরচ করতে হবে না। ইসলাম বলছে যদি 1 টাকা খরচ করতে না চায়, ওরে ধমকানো যাবে না, প্রেশার ক্রিয়েট করা যাবে না, পাপ হয়ে যাবে। কারণ ইসলাম তার উপরে খরচের দায়িত্ব দেয়নি। ওর টাকা ব্যাংকে যেখানে ইচ্ছে রেখে দেখ, ও আরামে বসে থাকবে। এখন তুমি সারাদিন রোদে পুরো জ্বলে যাও, ক্ষত বিক্ষত, কোথেকে টাকা নামি নেন না, ঘরের খাবারের ব্যবস্থা করে দিতে হবে। পুরুষের দায়িত্ব। কার দায়িত্ব? পুরুষের। তাহলে তো বোনের টাকা সব রিজার্ভ থাকলো, খরচ হইতেছে কারটা? ভাইয়েরটা। আবার নিজের সংসার চালাতে গেল কি, তার টাকা খরচ হয়ে যাবে। কিন্তু বোনকে যে বিয়ে দিচ্ছে, তার মোহরানার টাকা, প্রত্যেকবারের সম্পত্তির টাকা, ওটা তো রিজার্ভ আছেই। আবার ওর বোনের যত খরচপাতি ওটার স্বামী বহন করবে, চিকিৎসা, খাওয়া দাওয়া, পোশাক আশাক সবকিছু। তাহলে কি নারীদেরকে ইসলাম যে আল্লাহ তাআলা যে দিয়েছেন সম্পদের এগুলো আল্লাহ সুষ্ঠুভাবে দিয়েছেন। আমি আজকে সম্পত্তির বিষয়ে ওইগুলো জায়গাতে যেতেই পারলাম না, সময় শেষ। আমি ইনশাআল্লাহ দেখি আগামীতে একটা সুইটেবল সময় সম্পত্তি নিয়ে যেহেতু কথা উঠেছে, ভাগ বন্টনের, আমাদের এই সারা ওয়ার্ল্ডের মধ্যে ধর্ম হিসেবে যে পরিচিত, সাধারণত 5টা ধর্মকে প্রায় সবাই চিনি, এবং মেজরিটি সংখ্যক লোক এই 5টা যে কোনো একটা ধর্মে বিশ্বাস করে। 4টা বা 5টা। 1 বৌদ্ধ, পুরো পৃথিবীতে সংখ্যায় বেশি তারা। 2 খ্রিস্টান, তারা বোধহয় 200 কোটির মতো বর্তমানে সংখ্যা। 3 নম্বর কি আছে? মুসলিম, আমরা 150 কোটির মতো। তারপর আছে সম্ভবত হিন্দু, ওরাও প্রায় 50 থেকে 70 কোটির কম হবে না বোধহয়। ইন্ডিয়াতে 100 কোটির মতো মানুষ আছে, তার মধ্যে বাঙালি আছে, মুসলিম আছে, সব মিলে। তারপরে কি? ইহুদি। এই 5টা ধর্মের গ্রন্থের মধ্যে বা ধর্মীয় আইনে অধিকাংশই এই ধর্মগুলো মানে নারীর সম্পত্তির অধিকারের ব্যাপারে কি বলা আছে, বৌদ্ধ ধর্মে কি আছে, হিন্দু ধর্মে কি আছে, এদের আইন থাকে না, উত্তরাধিকারী আইন, ওগুলো ইনশাল্লাহ সামনে একটু একটু করে আপনাদের বলবো ধারাগুলো। তারপরে শেষের দিকে আসবো ইসলাম। এরপরে বলবো যারা কথা বলতেছো আগে নিজের ঘর ঠিক করে আসো, তারপরে কোরআনের উপর হাত দেওয়ার সাহস করো। বুঝছেন? ওইখানে কি বৌদ্ধ ধর্মে কি আছে, হিন্দু ধর্মের নারী সম্পত্তি কি? নারী বলতে শুধুমাত্র বোনই শুধু নারী না, বাপ মারা গেছে, ভাই আর বোন, এই 2টা নিয়ে কথা বললে হবে না। শুধু বোনই নারী না, মাও নারী, নাতনিও নারী, দাদিও নারী। বুঝতে পেরেছেন? নারী জাতির অধিকার নিয়ে ইসলাম সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলাম কি বলেছে, আর হিন্দু ধর্ম কি বলেছে, বৌদ্ধ ধর্মে কি আছে, ইহুদি ধর্মে কি আছে, খ্রিস্টান ধর্মে কি আছে, তখন দেখবেন কথা বলার আর মুখ থাকবে না ওদের। আমি এটার উপরে একটা খুতবা দিয়েছিলাম 1.5 ঘন্টার মতো এক জায়গায়। আমি ইনশাল্লাহ এখানে একটা সুইটেবল সময় দেখি আমি ইনশাল্লাহ খুতবা দেওয়ার চেষ্টা করবো। আশা রাখি আপনাদের মাথা ক্লিয়ার হয়ে যাবে। সবাই তো আর ঘাটাঘাটি করার অভ্যাস নেই, করতে চানও না। তো খুতবার মাধ্যমে সবগুলো পয়েন্ট 5টা ধর্মকে সামনে এনে নারীর সম্পত্তি উত্তরাধিকার আইনের কি অধিকার দিয়েছে, তখন আপনার মাথা খুলে যাবে। আপনি দেখবেন কোনো জায়গায় কোরআনে যে আছে, এই কথাটা আমি বলে শেষ করছি, যেটা আগামীতে যখন আমি এই টপিকসে খুতবা দিব উঠে আসবে কথাটা। কোরআনে সূরা আন-নিসার মধ্যে সম্পত্তি বন্টনের আইন আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা আন-নিসাতে মোট 12 প্রকার ব্যক্তির সম্পদের বর্ণনা দিয়েছেন। কয় প্রকার? 12 প্রকার। সূরা আন-নিসাতে 12 ধরনের সম্পত্তি বন্টনের আইন আল্লাহ তালিকা দিয়েছেন, 12 প্রকার লোকের। 12 প্রকারের মধ্যে মাত্র 4 শ্রেণী হচ্ছে পুরুষ, 4 জন কি পুরুষ, আর 8 জন হচ্ছে মহিলা। কয়জন? 8 জন।
কোরআনে সূরা আন-নিসায় সম্পত্তি বন্টনের যে আয়াতগুলো আসছে, সূরা 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, আপনি 13 নম্বর আয়াত, 176 নম্বর আয়াত দেখেন, 8 জন হচ্ছে মহিলা আর 4 জন হচ্ছে কি পুরুষ। কোরআনে আল্লাহ কিন্তু সম্পত্তি বন্টন করে দিচ্ছেন কে কত অংশ পাবে। মহিলার সংখ্যা কয়জন আর পুরুষ কয়জন? 4 জন। তাহলে সংখ্যায় বেশি কারা কোরআনে? মহিলা না? আসবে খবর। কোন জায়গায় মহিলারা পুরুষের সমান সমান, নারী পুরুষ সমান সমান, কোন জায়গায় মহিলা আবার পুরুষের চেয়ে বেশি পাচ্ছে, কোরআনেই আছে। আমি ওগুলো বের করে দিব। খালি ভাই বোন কি বোনই একা মহিলা? মা কি মহিলা না? না নিজের মেয়ে কি মহিলা না? আলাদা বোন আরো মহিলা না? নাতনি মহিলা না? কত অবস্থা আছে। অবস্থা বলছে যে চেঞ্জ। কোন অবস্থায় পুরুষের অর্ধেক দিয়েছে, নারীকে ডবল দিয়েছে আল্লাহ। কোন অবস্থায় পুরুষ আর নারী দুজনেই সমান সমান পাইছে। কোন অবস্থায় পুরুষের দ্বিগুণ দিচ্ছে, নারীর 1 গুণ দিয়েছে। তো যেখানে বেশি দিল, যেখানে সমান সমান দিল, সেটা নিয়ে কথা হচ্ছে না কেন? সেখানে কি যারা পাচ্ছে তারা নারী না? ইনশাআল্লাহ কথাগুলো আসবে, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন।